গুড মর্নিং সবাইকে। দেখো, আজকে স্ট্রিং কমপ্লিট হয়ে গেছে, তার মানে লিস্ট শুরু হবে। তো লিস্টের যে প্রথম অংশটা আছে, মানে ইন্ট্রোডাকশন, তারপর ইন্ডেক্সিং, এগুলো অলরেডি পড়িয়েছি। তাও এখন আমি লিস্ট দিয়েই স্টার্ট করব নতুন করে। লিস্ট হলো একটা সিকোয়েন্স, যেখানে আমরা নাম্বার রাখতে পারি, বা ক্যারেক্টার রাখতে পারি, বা নাম্বার, ক্যারেক্টার, ফ্লোট, সব রকম ডেটা একসঙ্গে রাখতে পারি। এবং সিকোয়েন্স কেন বলা হয়, কারণ পরপর ডেটাগুলো স্টোর হয়, সেই জন্য। আমি যেমন উদাহরণ দিচ্ছি, দেখো, এখানে লিস্ট শুরু করছি। ধরো লিখলাম এ ইজিক্যাল টু 10, 20, 30। তাহলে এটা একটা লিস্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে বি বলে আরেকটা লিস্ট নিচ্ছি। লিস্ট লেখার জন্য থার্ড ব্র্যাকেট দিতাম। আচ্ছা, ঠিক আছে, বি এর ভেতরে ধরো আমি তিনটে নাম দেব। অ্যাপেল, তিনটে ফলের নাম, ব্যানানা আর অরেঞ্জ। তাহলে এখানে যেটা তৈরি হলো, এটাও একটা লিস্ট তৈরি হলো। এটা ক্যারেক্টার টাইপের ডেটা দিয়ে লিস্টটা তৈরি হলো। আবার ধরো আরেকটা লিস্ট তৈরি করছি, যেখানে মিক্সড ডেটা দেব। ধরো দিলাম 1, কমা কমা দিয়ে বিভিন্ন ডেটাগুলোকে সেপারেট করতে হবে। 1 অ্যাপেল, তারপরে তার দামটাও দিয়ে দিচ্ছি, ধরো 500 টাকা, 0.5, এরকম একটা দিচ্ছি। এখানে দেখো 3 ধরনের ডেটাই রয়েছে। এটাও কিন্তু লিস্ট, ঠিক আছে। তুমি যদি শুধু এ বি সি গুলোকে প্রিন্ট করো, তাহলে দেখতে পাবে এর ডেটাগুলোকে দেখাচ্ছে। যেমন ধরো এ দিয়ে যদি প্রিন্ট করি, ডেটা দেখতে পাচ্ছ, বি, সি, যেটা দেবো সেটার ডেটাটা আমাকে দেখিয়ে দেবে। এবং এই ডেটাগুলো কিন্তু পরপর সিকোয়েন্স অনুযায়ী স্টোর হবে, ঠিক আছে। তো এইবার লিস্টের ভেতরে কিভাবে ডেটাগুলো পরপর স্টোর থাকবে সেইটা একটু বলি। যেমন ধরো ওই যে ধরো ডি বলে আমি একটা লিস্ট বানাচ্ছি, পরপর ডেটা দিচ্ছি 20, 30, 40, 50, 60, 70। এবার এই যে লিস্টটা তৈরি হলো, এই লিস্টটার ইন্ডেক্সিং বা পজিশন গুলো আমরা যদি দেখতে চাই, তাহলে কি দেখতে পাবো, এইরকম ভাবে পজিশন গুলো থাকবে। মানে বাঁ দিক থেকে স্টার্ট করছি, দেখো 0, 10, 11, 10, 20, 30, 40, 50, 60 করে 70 আছে। এবং 0 থেকে ইন্ডেক্সিংটা স্টার্ট হয়। আর নেগেটিভ ইন্ডেক্সিং শুরু হয় -1 থেকে। তাহলে এই যে কোনো একটা ইন্ডেক্স দিয়ে তুমি যদি ডেটা দেখতে চাও, দেখতে পাবে। ধরে নাও আমি 30 ডেটাটাকে দেখতে চাই, তাহলে কত লিখবো? লিখবো দুরকম লিখতে পারি। একটা হচ্ছে -5 দিয়ে দেখতে পারি, একটা 2 দিয়ে দেখতে পারি। দেখো তো দেখতে পাচ্ছি কিনা। ডি লিখে থার্ড ব্র্যাকেটের ভেতরে শুধু যদি 2 লিখি, তাহলেও দেখতে পাবো। আবার যদি ডি লিখে ব্র্যাকেটের ভেতরে -5 লিখি, তাহলেও দেখতে পাবো, ঠিক আছে। তো এইরকম ভাবে ইন্ডেক্সিংটা লিস্টের ক্ষেত্রে হয়ে থাকে। একটা পজিটিভ ইন্ডেক্সিং হয় যেটা স্টার্ট হয় 0 থেকে, আর নেগেটিভ ইন্ডেক্সিং হয় যেটা স্টার্ট হয় -1, ঠিক আছে। এই ধরনের যে ডেটা টাইপ, সেটাকে আমরা বলছি লিস্ট। আচ্ছা, লিস্ট কিন্তু মিউটেবল ডেটা টাইপ। তার মানে চাইলে আমরা লিস্টের ডেটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, যেমন ধরো এই লিস্টটাতে আমার 10 থেকে 70 আছে। এবার আমি কোনো কারণে চাইলাম যে 10 নম্বর ডেটাটা বদলে আমি স্টার্ট করব 5 থেকে। মানে চাইছি 5, 20, 30, 40 এরকম যাব। তাহলে তার জন্য আমি ডি 0, কারণ 10-এর পজিশনটা হচ্ছে 0, সেই জন্য ডি 0 দিয়ে 5 লিখি, ঠিক আছে। এবার দেখো, যদি আবার ডি কে প্রিন্ট করি, ডেটাটা চেঞ্জ হয়ে গেছে।
তার মানে লিস্ট হচ্ছে এমন একটা ডেটা টাইপ, এমন একটা সিকোয়েন্স যার ডেটা মিউটেবল, মানে ইচ্ছে মতো আমরা পরিবর্তন করতে পারি। ঠিক আছে, তো এই ছিল আমাদের লিস্টের ইন্ট্রোডাকশন এবং ইন্ডেক্সিং। এরপর যে লিস্টের বিভিন্ন অপারেশনগুলো আছে সেগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদের করাবো। প্রত্যেকটা ক্লাস ফলো করো, তাহলে ভালো লাগবে, বুঝতেও পারবে, অসুবিধা হবে না। থ্যাংক ইউ সকলকে। আজকের ক্লাসে এইটুকুই রাখলাম।